আচ্ছা, মানে সাভার সায়েন্স সোসাইটি কর্তৃক অলিম্পিয়াডটা তোমরা দিছো। ওকে, হাত নামাও। ঠিক আছে। আচ্ছা, অলিম্পিয়াডের ব্যাপারটা হচ্ছে 5+7 কত বলো? 12, তাই না? আচ্ছা, এই কথাটা যেমন সহজ না, অলিম্পিয়াডের প্রশ্নগুলো এতটা সহজ হয়, কিন্তু প্রশ্নটা তোমাকে বলবে না যে 5+7 হোয়াট। কি বলবে জানো? আচ্ছা, একটা উদাহরণ দেই। মনে করো এই যে এটা একটা ঘড়ি, এখানে ঘড়ি আছে। আচ্ছা, এটা একটা ঘড়ি, এটা একটা ঘড়ি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো ঘড়িটার ঘন্টার কাঁটাটা কোথায় আছে? কোথায় আছে? একের কাছে আছে না? আচ্ছা, তাহলে ঘড়ির ঘন্টার কাঁটাটা যেখানে আছে এবং তার বিপরীত সংখ্যার যোগফল কত? তাহলে ঘন্টার কাঁটা কোথায় আছে? বিপরীত সংখ্যা কত? 7, তাই না? বিপরীত সংখ্যা কত? 7 না? তাহলে যোগ করতে বলছে কি 1+7 = 8। তোমাকে যোগ করতে বলছে কি 1 এর সাথে 7, কিন্তু কিভাবে বলছে বলো তো? ওইভাবে বলছে, ঘুরায় বলছে। অলিম্পিয়াড ব্যাপারটা এরকম, প্রশ্নটাকে একটু ঘুরানো থাকবে, ঠিক আছে, যাতে করে তোমরা চিন্তা করতে পারো। বুঝতে পারছো? পৃথিবীতে সবচেয়ে বেশি দাম কিসের? চিন্তার দাম। ঠিক আছে, মনে করো একটা কোম্পানিতে সবচেয়ে বেশি বেতন কে পায়? যে হচ্ছে তোমার এসি রুমে বসে থাকে, তাই না? আর সবচেয়ে কম বেতন কে পায়? যে ফিল্ডে কাজ করে, 14 ঘন্টা কাজ করে, তাই না? কেন সেটা? কারণ চিন্তার দাম বেশি। যে এসি রুমে বসে থাকে সে কি করে? চিন্তা করে। বুঝতে পারছো? সো আমরা অলিম্পিয়াডটা এই জন্যই করতেছি, যাতে করে তোমাদের চিন্তন দক্ষতাটা বৃদ্ধি পায়। কি হয়? চিন্তার দক্ষতাটা বৃদ্ধি পায়, তোমরা যাতে চিন্তা করতে, সিমুলেট করতে পারো। বুঝতে পারছো? আচ্ছা, এখন মনে করো হচ্ছে তোমাদের আরেকটা উদাহরণ দেই। ধরো একটা গ্রামের মধ্যে 50 জন মানুষ আছে, ঠিক আছে? মানুষ আছে। আচ্ছা, এই 50 জন মানুষের মধ্যে ধরো হচ্ছে ক্লাস 5-এ পড়ে ধরো হচ্ছে 3 জন, ক্লাস 6-এ পড়ে ধরো হচ্ছে তোমার 4 জন, ঠিক আছে? আবার ধরো হচ্ছে ক্লাস 7-এ পড়ে, ধরলাম এরকম আন্দাজে ধরলাম, এরকম কিছু ধরলাম। গার্ডিয়ান ধরো হচ্ছে পুরুষ গার্ডিয়ান আছে হচ্ছে তোমার ধরো 20 জন আছে। আচ্ছা, এখন তোমাকে বলা হইলো যে এখানে যে সংখ্যাগুলো আছে এর বাহিরের মানুষ কয়জন, ঠিক আছে? তুমি সিম্পল কি করবা বলো তো? এই 50 থেকে 10 বিয়োগ করবা, এই 10 বিয়োগ করবা, এই 2 বিয়োগ করবা, এই 4 বিয়োগ করবা, এই 3 বিয়োগ করবা, এটাই করবা। এটাই তো করবা, তাই না? আমি বুঝাতে পারি না তোমাদেরকে। বলছি যাদের কথা বলা হয়েছে এরা ছাড়া কারা আর কতজন আছে গ্রামের মধ্যে? গ্রামের মধ্যে ক্লাস 5-এ পড়ে 3 জন, 6-এ পড়ে 4 জন, 7-এ পড়ে 2 জন, আর পুরুষ অভিভাবক আছে 10 জন, মহিলা অভিভাবক আছে 10 জন। এখন এর বাহিরে কতজন আছে? তুমি জাস্ট সিম্পল কি করবা বলো তো? এই 50 থেকে 3 বিয়োগ করবা, 4 বিয়োগ করবা, 2 বিয়োগ করবা, 10 বিয়োগ করবা, 10, এটাই তো করবা। কিন্তু তোমার মনের মধ্যে কি আসছে বলো তো? একটা গ্রাম কল্পনা করছো না তুমি? গ্রামের মধ্যে কিছু স্টুডেন্ট কল্পনা করছো, তাই না? যে 5-এ পড়তেছে একটু ছোট হবে, যে 6-এ পড়তেছে একটু বড় হবে, এই যে চিন্তা করছো না? এই চিন্তন দক্ষতাটা বের করা হচ্ছে সাভার্ড সায়েন্স সোসাইটির অলিম্পিয়াডের উদ্দেশ্য। বুঝছো? এমনি যোগ বিয়োগ তো সবাই পারে, যারা বই পড়ে তারাও তো যোগ বিয়োগ পারে, কিন্তু ওই চিন্তাটা করার মানে ওই চিন্তাটা তোমরা যাতে ভালো করে করতে পারো, এই জন্যই সাভার্ড সায়েন্স সোসাইটি কাজ করছে। বুঝছো বিষয়টা? আচ্ছা, আমি এখন তোমাদেরকে সরাসরি বই থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো বলবো না, কারণ ওই বইগুলো থেকে প্রশ্ন যেগুলো আসতে পারে সেগুলো তোমরা জানো অলরেডি, বা বই খুললেই পাবা। একটু ডিফারেন্ট বা একটু মানে হচ্ছে চিন্তা করতে হয় যে কোশ্চেনগুলো, এগুলো নিয়ে কয়েকটা স্যাম্পল তোমাদেরকে বলবো। ওকে? আচ্ছা, ওকে, এখন তোমরা তো কালার সম্পর্কে জানো, কালার, রাইট? কালার, তাই না? বিভিন্ন কালার আছে। আচ্ছা, প্রাইমারি কালার কয়টা বলতে পারবা? প্রাইমারি কালার কি কি বলো? লাল নীল, লাল নীল হলুদ। আচ্ছা, এখন মনে করো হচ্ছে এই প্রাইমারি কালার লাল নীল হলুদের পাশাপাশি আর দুইটা বেসিক কালার আছে, যেটা হচ্ছে সাদা এবং কালো, তাই না? আচ্ছা, তোমরা এই মার্কারের টিপটা দেখতে পাচ্ছ না? এটা কি ব্ল্যাক কালার না? আচ্ছা, এখন এটাকে ব্ল্যাক তুমি দেখতেছো কেন? বলতে পারো কেউ? বলো তো। আচ্ছা, বসো, হয় নাই, আর কেউ বলবা? আর কেউ বলবা? আচ্ছা, দেখো কালার কি একটা ফান্ডামেন্টাল জিনিস না? খুবই ফান্ডামেন্টাল জিনিস না আমাদের বাস্তব জীবনের জন্য কালার্স? আচ্ছা, আমাদের চোখ থেকে কখনোই রশ্মি বের হয় না, রশ্মি বের হয় কোথা থেকে? আলোক উৎস থেকে, তাই না? আচ্ছা, এখন মনে করো এখন আলোক উৎস হিসেবে কি আছে? সূর্য আছে, তাই না? সূর্য থেকে কি আলো বের হচ্ছে? সাদা আলো বের হচ্ছে না? আচ্ছা, সাদা আলোটা হচ্ছে প্রাইমারি কালার্সদের একটা কম্বিনেশন। ওকে? আচ্ছা, এটার মধ্যে কে কে আছে? লাল আছে, নীল আছে, আর কি আছে? হলুদ আছে। আচ্ছা, এই কালোটার ব্যাপারটা হচ্ছে কি জানো? এই কালোটা যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, সেই ম্যাটেরিয়ালটা লালকেও অ্যাবজর্ভ করে, নীলকেও অ্যাবজর্ভ করে, হলুদকেও অ্যাবজর্ভ করে। অ্যাবজর্ভ করা মানে কি? শোষণ করে, নিজের মধ্যে রেখে দেয়। ঠিক আছে? এখান থেকে কোনো আলো বের হতে পারতেছে? আচ্ছা, এখান থেকে যদি কোনো আলো না বের হতে পারে তবে এটাকে ব্ল্যাক দেখাবে। কি দেখাবে? ব্ল্যাক দেখাবে। আর যে জিনিসটাকে হোয়াইট দেখাচ্ছে, হোয়াইট, এই যে ওদের স্কার্ফ বা তোমাদের এই শার্ট,
এখানে কি হচ্ছে বলতো, সাদা আলো পড়তেছে, কাউকে সে অ্যাবজর্ব করতেছে না, কাউকে সে কি করতেছে না, ধরে রাখতেছে না। এর ফলে কি হবে, সবাই আবার বের হয়ে যাচ্ছে। সবাই বের হয়ে গেলে তাকে আবার কি দেখাবে, সাদা দেখাবে। তুমি কি বুঝতে পারছো কালার্স এর বিষয়গুলো? এই কালার্স রিলেটেড কিছু ম্যাথ আসতে পারে বা কিছু তোমার প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, একটু বেসিক কালার্স তিনটা যে বললাম আমরা, একটা হচ্ছে রেড, একটা বললাম কি বলতো ব্লু, আর এটা হচ্ছে ইয়েলো, তাই না? ইয়েলো। আচ্ছা, এখন মনে করো একটা ম্যাটেরিয়াল, ধরো লাল কালারের একটা ম্যাটেরিয়াল। আচ্ছা, আশেপাশে তো লাল কালার দেখতেছি না, মনে করো লাল একটা ম্যাটেরিয়াল, ঠিক আছে? আচ্ছা, লাল ম্যাটেরিয়ালটা দেখো, লাল ম্যাটেরিয়াল এই যে রেড কালারটা আছে না, রেড কালারটা সে ছেড়ে দিচ্ছে। কি করতেছে? ছেড়ে দিচ্ছে। ঢুকতেছে কে? লাল ঢুকতেছে, নীল ঢুকতেছে, আর কে ঢুকতেছে? হলুদ ঢুকতেছে। বের হচ্ছে কে? লাল। আর বাকি থাকতেছে কে? আর কারা কারা বলো তো? হলুদ আর সবুজ, তাই না? আচ্ছা, তো হলুদ আর নীল, আর কি হলুদ আর নীল। আচ্ছা, তাহলে হলুদ আর নীল যেহেতু সে রেখে দিচ্ছে, যাকে ছেড়ে দিচ্ছে তাকে হচ্ছে আমরা দেখবো। বুঝতে পারছো কি বিষয়টা? আচ্ছা, আবার যদি কোনো একটা রঙকে, আমরা কোনো একটা বস্তুকে হলুদ দেখি, হলুদ দেখার অর্থ কি বলতো? সেই বস্তুটা লাল এবং নীল ধরে রাখছে, আর হলুদটা কি করছে? ছেড়ে দিছে। বুঝতে পারছো বিষয়টা? এইভাবে হচ্ছে তোমার কালার সায়েন্স গুলো কাজ করে, ঠিক আছে? এগুলো প্রশ্নগুলোকে একদম বেসিক থেকে, কালার আমাদের বাস্তব জীবনে একদম ছোটকাল থেকে শুরু করে আজীবন পর্যন্ত কালার গুলো থাকবে, তাই না? তো এরকম বেসিক কিছু কোশ্চেন আসতে পারে। আচ্ছা, ঘড়ি রিলেটেড যে কথাগুলো বললাম এগুলো কিছু আসতে পারে, কারণ ঘড়িটা কি, আমরা ছোটকাল থেকে ঘড়ি দেখতেছি, আমৃত্যু দেখবো, তাই না? আর এই জিনিসগুলো যাতে আমাদের মনের মধ্যে সিমুলেট হয় আর অনেক স্ট্রংলি এই জিনিসগুলো অ্যাপিয়ার হয়, সেই জন্য হচ্ছে আমাদের এই প্রশ্নগুলো থাকবে। আচ্ছা, দিন রিলেটেড কিছু জিনিস থাকতে পারে, দিন রিলেটেড, ঠিক আছে? যেমন মনে করো হচ্ছে আজকে কি বার? কি বার আজকে? মঙ্গলবার। আচ্ছা, এখন আজকে যদি মঙ্গলবার হয়, তাহলে আগামী পরশু দিনের 2 দিন আগে কি বার ছিল বলো তো? হ্যাঁ, কারা কারা বললাম? মঙ্গলবার, বুধবার, হ্যাঁ, রবিবার, তারপর আর কি কি বলবা বলো? হ্যাঁ, আচ্ছা, আজকে হচ্ছে কি মঙ্গলবার। ভালো করে প্রশ্নটা বুঝো, আজকে কি বার? মঙ্গলবার, তাই না? আগামী পরশু দিন কি বার হবে? বুধ বৃহস্পতিবার। কি হবে? আচ্ছা, আমি কি বলছি, আগামী পরশু দিনের 2 দিন আগে কি বার ছিল? 2 দিন আগে তো আজকেই ছিল, তাই না? তাহলে আজকে কি বার? বুঝছো? সিমুলেট করতে হবে, চিন্তা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে, আচ্ছা, বেসিক কিছু স্ট্রাকচার আছে। কি স্ট্রাকচার গুলো বলো তো? যেমন ত্রিভুজ, ত্রিভুজ আচ্ছা দেখো, এই যে ত্রিভুজ, তাই না? ত্রিভুজ, চতুর্ভুজ, এগুলো তো 5 থেকে 10 পর্যন্ত সবাই চিনো, তাই না? ত্রিভুজ চতুর্ভুজ চিনো না? আচ্ছা, এখন ত্রিভুজের মধ্যে বাহু থাকে কয়টা? 5 এর পোলাপান বলো তো? 3টা। চতুর্ভুজে কয়টা থাকে? আচ্ছা, ত্রিভুজের মধ্যে সবচেয়ে সবগুলো কোণ মিলে কত ডিগ্রি কোণ হয় বলতে পারবা? হ্যাঁ, 180 ডিগ্রি। চতুর্ভুজে কত ডিগ্রি হয়? আচ্ছা, এটা খুব বেসিক জিনিস, তাই না? একদম নিচ ক্লাস থেকে উপরের ক্লাস পর্যন্ত। আচ্ছা, তোমরা কি একটা জিনিস জানো, সেটা হচ্ছে কি, ত্রিভুজের মধ্যে যদি 2টা বাহু সমান হয়, যদি 2টা বাহু কি হয়? সমান হয়, তাহলে এর বিপরীত কোণগুলো কি হবে? বিপরীত কোণগুলো কি হবে? সমান হবে। বুঝতে পারছো? যে 2টা বাহু পরস্পর সমান, তাদের বিপরীত কোণগুলো কি হবে? পরস্পর সমান হবে। আচ্ছা, প্রশ্নটা কিভাবে আসতে পারে? মনে করো একটা সমকোণী ত্রিভুজ আমি আঁকলাম। চিনো সমকোণী ত্রিভুজ? সবাই চেনার কথা, তাই না? সবার চেনার কথা, একদম ছোট থেকে বড় পর্যন্ত। আচ্ছা, তাহলে সমকোণী ত্রিভুজের মধ্যে তোমার যদি বলা থাকে এই বাহুটা এবং এই বাহুটা সমান, ভালো করে বুঝো, ওই বাহুটা এই বাহুটা যদি সমান হয়, তাহলে যদি তোমাকে বলে যে এই কোণটা কত, এই কোণটা কত, কে বলতে পারবা? এই কোণটা কত হবে বলতে পারবা? বলো তো। 90 ডিগ্রি হয় নাই, আর কে বলবা বলো? 45। গুড। আচ্ছা, কেন আমি তোমাদের একটু বলি, সমকোণী ত্রিভুজ কাকে বলে জানো তো সবাই? কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, তাই না? আচ্ছা, তার মানে কি এই কোণটা কি 90 ডিগ্রি হয়ে গেছে না? এই 90 ডিগ্রি হয়ে গেছে না? আচ্ছা, কে জানি একটু আগে বলছিল যে ত্রিভুজের সবগুলো কোণ মিলাইলে 180 ডিগ্রি হয়, তাই না? তাহলে টোটাল কোণ কত বলো তো? 180 ডিগ্রি, তাই তো? আচ্ছা, এর মধ্যে 90 ডিগ্রি যদি আগেই বিয়োগ চলে যায়, আর কত ডিগ্রি থাকে বলো তো? 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রি কোথায় কোথায় থাকবে? এখানে থাকবে এবং এখানে থাকবে, তাই তো ঘটনা? আচ্ছা, একটু আগে কি বললাম, যে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো কি হয়? সমান হয়। তাহলে এই বাহুর বিপরীত কোণ কোনটা? এটা না? আচ্ছা, আবার এই বাহুর বিপরীত কোণ কোনটা? এইটা। তাহলে সমান সমান কোণ যদি সমান হয় আর দুইজনের যদি 90 হয়, তাহলে একজন কত? 45 ডিগ্রি বা 45 ডিগ্রি। সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, যারা নিচের ক্লাসে আসো তারা সবকিছু বুঝবা না। কেন বুঝবা না? কারণ আমি হয়তো 7, 8 এর কথাও বলতেছি কিছুটা, হ্যাঁ? আচ্ছা, যেগুলো 5 এ সেগুলো তোমরা বুঝবা, আর যারা উপরের ক্লাস তারা মোটামুটি সবই আশা করি বুঝবা। তাহলে বেসিক স্ট্রাকচার যেগুলো আছে, বেসিক স্ট্রাকচার ত্রিভুজ, চতুর্ভুজ, সহজে বেসিক, বা একটা রেখা হতে পারে, এই বেসিক স্ট্রাকচার থেকে কি হবে? কিছু কোশ্চেন থাকবে যেগুলো তোমাকে একটু চিন্তা করতে হবে।
সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, এরপরে হচ্ছে তোমার বেসিক যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো থেকে কিছু প্রশ্ন আসবে, ঠিক আছে? আচ্ছা, সেটা কিরকম থাকবে? স্যার লাল কলম, লাল মার্কার কি আছে স্যার? অন্য কালারের মার্কার কি আছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা দেখো, কি বললাম যে বেসিক যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো থেকে কিছু প্রশ্ন আসবে, ঠিক আছে? সেটা কিরকম মনে করা হচ্ছে, আচ্ছা কে ইন্টারেস্টেড আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য? যে কোনো একজন হাত তুলো তো, কে ইন্টারেস্টেড? আমি একটা প্রশ্ন করবো, উত্তর দেওয়ার জন্য কে ইন্টারেস্টেড? কেউ না? আচ্ছা বলো, দাঁড়ো। আচ্ছা মনে করো তোমরা কয় ভাই? 2 ভাই, গুড, আমি এটা খুঁজতেছিলাম। তোমার বাবা তোমাকে 10 টাকা দিছে এবং তোমার ভাইকে তোমার দ্বিগুণ টাকা দিছে, তাহলে তোমার ভাইকে কত টাকা দিছে? 20 টাকা দিছে। আচ্ছা এখন দেখো টোটাল কত টাকা বলো তো? 30 টাকা, তাই না? আচ্ছা টোটাল 30 টাকা, তাহলে হচ্ছে তার ভাইকে দিছে হচ্ছে তার দ্বিগুণ, বুঝতে পারছো? এরকম কিছু প্রশ্ন আসবে যে মনে করো 3 জন বা 4 জন থাকতে পারে, একজনের টাকার পরিমাণ আরেকজনের দ্বিগুণ অথবা অর্ধেক অথবা 4 গুণ অথবা 1/4, হোয়াট এভার কিছু একটা জিনিস থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা এই প্রশ্নগুলো তোমরা কিভাবে সলভ করবা? দেখো এখন মনে করো তোমাকে এরকম বলা হইলো যে 2-3 জন আছে, ধরো প্রথম জনকে যেই টাকা দেওয়া হয়েছে দ্বিতীয় জনকে হচ্ছে তার দ্বিগুণ দেওয়া হয়েছে, দ্বিগুণ। তৃতীয় জনকে হচ্ছে ধরো ধরো হচ্ছে তার অর্ধেক দেওয়া হয়েছে, অর্ধেক, ঠিক আছে? প্রথম জনকে যেই টাকা দেওয়া হয়েছে দ্বিতীয় জনকে তার দ্বিগুণ টাকা দেওয়া হয়েছে, তৃতীয় জনকে কি করছে? তার অর্ধেক টাকা দেওয়া হয়েছে, বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা এখন মোট টাকা মনে করা হচ্ছে 100 টাকা। মোট টাকা কত? 100 টাকা। খুব বেসিক যোগ বিয়োগ, আমাদের জীবনে এটা ঘটে, তাই না? বিভিন্ন কাজের জন্য এক একজনকে এক এক পোর্শনে আমাদেরকে শেয়ার করতে হয়। সবাই কি বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা এই প্রশ্নগুলো যেভাবে সলভ করবে সেটা হচ্ছে কি, আচ্ছা প্রথম জনের সাপেক্ষে কি বাকিগুলো চিন্তা করা হয়েছে না? প্রথম জনের সাপেক্ষে বাকিগুলো চিন্তা করা হয়েছে কিনা? যার সাপেক্ষে চিন্তা করা হয়েছে তাকে একটা জিনিস ধরে নিতে পারো। ছোট ক্লাসে তোমরা হয়তো ক খ ধরো, বড় ক্লাসে যে এক্স ওয়াই ধরো, তাই না? আচ্ছা আমি ধরে নিচ্ছি সেটা ক, যাতে করে সবাই বুঝতে পারে। ধরো না তোমরা ছোট ক্লাসে 5-6-এ ধরি জিনিসটা ক, ধরি জিনিসটা খ, এভাবে ধরা হয় না? আচ্ছা তাহলে দেখো প্রথম জনের কত? ক। দ্বিতীয় জনের কত? দ্বিগুণ, 2 ক, তাই না? 2 × ক। আর তৃতীয় জনের কি? অর্ধেক। তাহলে কত হবে বলতো? ক ভাগ 2। এই সব মিলেই তো 100 টাকা ধরবে, তাই না? সব মিলে 100 টাকা ধরবে না? আচ্ছা তো এই সব মিলে যদি আমি 100 লিখি তাহলে এখান থেকে হিসাব করতে পারবো না আমরা যে এই ক কত টাকা পাইছে, খ কত টাকা পাইছে, গ কত টাকা পাইছে? এগুলো কিন্তু খুব বেসিক জিনিস, এগুলো কিন্তু তোমার হচ্ছে রকেট সায়েন্স জানা দরকার হয় না। বাস্তব জীবনে যে ঘটনাগুলো ঘটে সেগুলোকে আমরা কি করি বলতো? একটু চিন্তন দক্ষতা অ্যাড করে তোমাদের সামনে প্রশ্নটা উপস্থাপন করা হয়। সবাই কি বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। এরপরে তোমার হচ্ছে আমাদের সৌরজগৎ সম্পর্কে সবাই জানো না? সৌরজগৎ এটা কি আমাদের একদম ফান্ডামেন্টাল একটা জিনিস না? সৌরজগতের গ্রহগুলো সম্পর্কে আমাদের জানা উচিত, উপগ্রহ সম্পর্কে আমাদের জানা উচিত, তাই না? একজন সায়েন্সের স্টুডেন্ট অথবা একজন সচেতন স্টুডেন্ট হিসেবে এগুলো জানা উচিত আমাদের, তাই না? সৌরজগৎ কেন্দ্রিক কিছু প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা সৌরজগতে গ্রহ কয়টা আছে বলতে পারবা কে? বলো। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা যে যেটা বলছো বাসে যে ভালো মতো মিলাই নিও কতটা। আচ্ছা এখন তোমরা কি বলতে পারবা, এই শোনো, তোমরা কি বলতে পারবা যে সৌরজগতের গ্রহগুলো কাকে কেন্দ্র করে ঘুরে? গুড গুড। আচ্ছা বস, সবাই বসো, সবাই বসো। আচ্ছা অনেক দিন পর্যন্ত কিন্তু চিন্তা ছিল যে সৌরজগতের গ্রহগুলো পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে, সূর্য পৃথিবীকে কেন্দ্র, এরকম ছিল না চিন্তা ভাবনা? আচ্ছা সৌরজগৎ না তোমরা হয়তো পারো নাই, কিন্তু হচ্ছে তোমার অনেক আগের কথা বলতেছে, 100-200 বছর আগে, তখন বিজ্ঞানীরা এগুলো চিন্তা করতেন, বুঝতে পারছো? তোমরা তো এখন বিজ্ঞানীদের থেকে অ্যাডভান্স হয়ে গেছো মোটামুটি, আলহামদুলিল্লাহ। যাই হোক, ব্যাপারটা হচ্ছে সৌরজগৎ কেন্দ্রিক কিছু বেসিক কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে? যেগুলো আমাদের খুব বাস্তবভাবে এটা আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাই না? আচ্ছা জিওগ্রাফি রিলেটেড কিছু জিনিস থাকতে পারে। জিওগ্রাফি মানে কি? কোন দেশ কোথায় আছে, কোন দেশ, দেশ, মহাদেশ, তারপরে বলতে পারো হচ্ছে মহাসাগর, তাই না? এগুলো আমাদের বেসিক জিনিস জানা উচিত না? বুঝতে পারছো? পৃথিবীতে কয়টা দেশ আছে বা হচ্ছে তোমার কয়টা কি বলে মহাদেশ আছে, তাই না? এই জিনিসগুলো আমাদের কি জানা প্রয়োজন। অ্যাজ এ সচেতন স্টুডেন্ট হিসেবে এই জিনিসগুলো আমাদের কি করা দরকার? জানা দরকার, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা আমি কিন্তু বইয়ের প্রশ্নগুলো কিন্তু বলতেছি না, কারণ বইয়ের প্রশ্ন সবাই বই দেখলেই পারবা, ঠিক আছে? এর বাহিরে বেসিক থেকে বা জেনারেল নলেজ থেকে, অথবা আমি যদি বলি যে তোমার চিন্তন দক্ষতা থেকে কি আসতে পারে, আইকিউ থেকে কি আসতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা ওকে, আমি তো একটু উপরের দিকে উঠতেছি, হ্যাঁ, ক্লাস এইটের উপযোগী করে কিছু প্রশ্ন করতেছি। আচ্ছা তোমরা কি ওজন সম্পর্কে জানো? ক্লাস এইটের কারা কারা আছে একটু হাত তুলো তো ভাইয়েরা, দেখি তো এইটের। আচ্ছা ওজন সম্পর্কে জানো না? ওজন মানে কি বলতে পারবে কেউ? হোয়াট ইজ ওজন? ওয়েট কাকে বলে? ওজন, হ্যাঁ কেউ জানো না ওজন কাকে বলে? হ্যাঁ পরিমাপ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা দেখো
আমাদের ভর কতটুকু, আমাদের ওজন কতটুকু, তাই না? এটা খুব ফান্ডামেন্টাল একটা জিনিস না? এই কেউ কথা বলবো না, কথা বলো না ভাইয়া, কথা বলো না, গলা ব্যথা হয়ে গেছে অলরেডি, কথা বলো না, বসো। আচ্ছা, ওজন হচ্ছে কি, এই শোনো, এই শোনো, ওজন হচ্ছে কি, পৃথিবী আমাদেরকে যেই বলে টানে সেটাকে আমরা কি বলি? ওজন বলি, ঠিক আছে? আচ্ছা, তো ওজন রিলেটেড কিছু ম্যাথ থাকতে পারে। ওজন কি খুব ফান্ডামেন্টাল জিনিস, 8, 9, 10 তোমাদের কিন্তু ওজন রিলেটেড থাকবে, এর নিচে থাকবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এগুলো জানো সবাই? আচ্ছা, 100-র মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টা? হ্যাঁ, 25টা। এই তো ছোটরা ভালো জানে। সবচেয়ে 100-র মধ্যে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কত বলো, তুমি বলো। 97, গুড, তোমরা তো ভালোই জানো তাহলে। আচ্ছা ওকে, ভগ্নাংশ রিলেটেড কিছু জিনিস থাকতে পারে, ভগ্নাংশ, বুঝতে পারছো? আচ্ছা, তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দিবা। আচ্ছা দেখো, আচ্ছা এক্স, আচ্ছা এইটের উপরে 8, 9, 10 তাদের জন্য আর কি, ছোটদের জন্য না। এক্স ডিভাইডেড বাই 100 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 2 হলে এক্স ইজ ইকুয়াল টু হোয়াট? কেউ বলতে পারবা? 8, 9, 10 তারা। খুব সহজ প্রশ্ন, একদমই সহজ প্রশ্ন, কেউ কি বলতে পারবা? হ্যাঁ হ্যাঁ, 8, 9, 10, 8, 9, 10 বলবা, ছোট ক্লাস বলা দরকার নাই। তোমরা কি সাহস করতে পারতেছো না নাকি জানো বলবা না? হ্যাঁ, তুমি পারবা? আচ্ছা, 8, 9, 8, 9, 10 কারা কারা আছে দেখি তো। হ্যাঁ, আচ্ছা দেখো, এটা একটু সমাধান করি আমরা। তোমরা কি আট গুণনের নাম জানো? আট গুণন, আট গুণন, তাই না? আট গুণন কি করে? আড়াআড়ি গুণ করে না? তাহলে ওটা কি এটার মতো না? এটা কি কঠিন কিছু ছিল বলো তো? দেখতে কঠিন লাগে কিন্তু বিষয়টা কি খুব সহজ, ঠিক আছে? তাহলে আট গুণন কেমনে করে বলো তো? এটার নিচে কত আছে? মনে মনে এক আছে না? আচ্ছা, তাহলে আমরা কিভাবে করবো এটা বলো তো? এখানে এক্স ইজ ইকুয়াল টু 200 মাইনাস 2x, এটা তো সবাই জানো, বুঝছো তো বিষয়টা, তাই না? আট গুণন, এদিকে আড়াআড়ি গুণ করে দিছি আমি জাস্ট, ওকে? আচ্ছা, তাহলে এখান থেকে কি আসতেছে বলো তো? এই 2x এখানে চলে আসতেছে, তাহলে 3x ইজ ইকুয়াল টু হচ্ছে 200, সুতরাং x ইজ ইকুয়াল টু কত হবে? 200 ডিভাইডেড বাই 3, 66.67। আচ্ছা, এটা কি খুব বেশি কঠিন ছিল বলো তো? কিন্তু এটা দেখে মনে হয় না যে তুমি আট গুণন পারবা, আট গুণন করবা না কি করবা, তাই না? এটা অনেকভাবে সলভ করা যায়। আচ্ছা, কিন্তু এগুলো হচ্ছে তোমাদের চিন্তা করতে হবে যে এটাকে মানে কখন কোন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বা কোন ম্যাথমেটিক্যাল প্রসেস আমাদের অ্যাপ্লাই করতে হবে, এটা চিন্তা করতে হবে, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, 8, 9, 10 তোমরা বলবা। এসিড কার চিনো তোমরা? এসিড কার, এসিড কার তোমরা চিনো না? চিনো? তাহলে বলো না কেন চিনো? কে কে চিনো? হাত তুলো তো। এসিড কাকে, এসিড কে কে চিনো? এসিড, এসিড, হাত তুলো, বড় করে হাত তুলো। একজন মাত্র চিনে এসিডকে? খুবই ডিসঅ্যাপয়েন্টিং, এটা আসলে তোমাদের 8, 9, 10 এর বাচ্চাদের কাছে এটা আশা করা যায় না, ঠিক আছে? আচ্ছা, এসিড কার, এটা হচ্ছে তোমাদের এখান থেকে কিছু প্রশ্ন আসতে পারে, যেহেতু এসিডকে চিনো না তো এসিড কারের প্রশ্ন নিয়ে আলোচনা করা আমার মনে হয় উচিত হবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমরা তো পজিটিভ নাম্বার নেগেটিভ নাম্বার জানো সবাই? ঋণাত্মক সংখ্যা, হ্যাঁ জানো না? আচ্ছা, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এটা জানো? ধনাত্মক সংখ্যা, আচ্ছা। এখন মনে করো, তোমরা কি কেউ কেউ পড়ছো যে প্লাসে প্লাসে প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়? আচ্ছা, এই সবাই জানে এটা, মাশাআল্লাহ। আচ্ছা ওকে, তাহলে এখন দেখো, আচ্ছা এখন দেখো, মনে করো -2 এর সাথে আমি -5 গুণ করছি, কত হবে কে বলবা? গুণ করছি বলো। হ্যাঁ, কি হয়? 10 হয়? মাইনাস, আচ্ছা -10 এর পক্ষে কারা কারা আছো বলো তো? -10 এর পক্ষে তারা আছো। আচ্ছা, +10 এর পক্ষে কারা আছো দেখি তো? +10, আচ্ছা যারা যারা -10 এর পক্ষে আছো তারা 27 সেপ্টেম্বর মানে কত, ভালোই দেরি আছে, 1-2 মাস আছে, তারা ভালো করে ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা শিখে নিবা, ঠিক আছে? 27 সেপ্টেম্বরের আগে, ঠিক আছে? কারণ এই জিনিস ভুল করলে ভাইয়া, এই জিনিস ভুল করলে কিন্তু শেষ, এই জিনিস ভুল করা যাবে না। আচ্ছা দেখো, কেউ কোনো কথা বলবা না, আচ্ছা কেউ একদম চুপ, সবাই চুপ, বসো। কি দাও, দাও দাও, আচ্ছা দেখো, দাও দাও। আচ্ছা, আর কে কে যাবা, কে কে যাবা চলে যাও, বাকি যারা যারা থাকবা একদম ভালো করে চুপ করে থাকবা, ঠিক আছে? আচ্ছা দেখো, তোমরা একটু আগে মোটামুটি সবাই বললা মাইনাসে মাইনাসে কি হয়?
প্লাস হয়, তাই না? একটা অঙ্ক দিলাম, অর্ধেক শেষ। ঠিক আছে, এটা করা যাবে না। ঠিক আছে, যেটা তুমি জানো সেটার অ্যাপ্লিকেশনটা তোমাদের কি করতে হবে, জানতে হবে। ওকে, আচ্ছা দেখো, এই যে একটা মাইনাস ছিল না, এই যে একটা মাইনাস ছিল না, দুইটা মাইনাস গুণ হয়ে গিয়ে গেছে, পজিটিভ হয়ে গেছে। আর 5 আর 2 গুণ করলে কত হয়? 10। ঠিক আছে, 10। বুঝতে পারছো? এখানে কিন্তু 5 আর 2 তোমাদের গুণ করতে বলা হয়েছিল। ওই যে তোমাদের বললাম না, তোমাদেরকে ওই যে 1 এর সাথে 7 যোগ করতে দিবে, কিন্তু একটু ঘুরায় দিবে, তাই না? আচ্ছা, এখানে কিন্তু গুণ করতে বলছে 5 আর 2, ঠিক আছে, কিন্তু আগে কি করছে, একটা মাইনাস দিয়ে দিছে। বুঝতে পারছো? যাতে করে যারা এই মাইনাস মাইনাসের কনসেপ্টটা জানো তারা এটা পারবা। বুঝতে পারছো বিষয়টা? সো এই জিনিসগুলো তোমরা মাথায় রাখবা। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে, আচ্ছা 9 10 এর কেউ আছো? 9 9 অথবা 10? আচ্ছা, কে কে আছে 9 এর? ও, ইউ আর দ্য ওয়ান পিস। ঠিক আছে, ইনশাল্লাহ দোয়া করি তুমি পুরস্কার পেয়ে সবাইকে দেখা দিবা, বাকি যারা ভীতু আছে তাদেরকে দেখা দিবা। আচ্ছা জি, 8 পয়েন্ট। আচ্ছা আচ্ছা, এখন দেখো, তোমরা কি ধারা চিনো? ধারা, এই তোমরা সিকোয়েন্স চিনো? সিকোয়েন্স, সিকোয়েন্স চিনো? হ্যাঁ, আচ্ছা দেখো তো, 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত বলো তো? কে বলতে পারবা? হ্যাঁ, আচ্ছা 5 6 থেকে বলো তো। হ্যাঁ, কি হবে? হ্যাঁ, 1 হবে না? আচ্ছা, হ্যাঁ বলো তো। আচ্ছা ওকে, বস, সুন্দর, গুড। আচ্ছা দেখো, আচ্ছা দেখো দেখো দেখো, আচ্ছা শোনো, আচ্ছা ধারা জিনিসটা হচ্ছে কি, ধারা জিনিসটা হচ্ছে কি, অনেক বড় জিনিস থাকবে এবং একটার সাথে আরেকটা লিঙ্ক আপ থাকবে। এটার সাথে এটা লিঙ্ক আপ কি বলতো? এইটা যা এটা তার বিপরীত, এটা যা এটা তার বিপরীত, এটা যা এটা তার বিপরীত, এটা যা এটা তার বিপরীত। বুঝতে পারছো? আচ্ছা, ধারার মধ্যে ডট চিহ্ন ব্যবহার করে, ডট চিহ্ন। যেমন ধরো হচ্ছে, আমি যদি লিখতাম এই যে এটার পরে ডট 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 দিয়ে দিতাম, তার মানে কি এরপরে কি আরো আছে, তাই এটা বুঝিত না? আচ্ছা, এখন লাস্টের সংখ্যা যদি আমি দিয়ে দিই +1, এটা যদি দিয়ে দিই, ঠিক আছে, তাহলে এটা সংখ্যা, এটার পরিমাণ কত হয় বলো তো? হ্যাঁ, কে কে একের পক্ষে, কে কে আসো? কেমনে আসো একের পক্ষে? আচ্ছা, একের বাহিরে অন্য কোনো উত্তর কে বলবা? আচ্ছা, 2 এর পক্ষে কারা কারা আছে দেখি, হাত তুলো তো। 2 এর পক্ষে না? আচ্ছা আচ্ছা, এটা দেখো তো। আচ্ছা দেখো, সবার এই ধারাটা সবার লাস্টে কি আছে? +1 না? আচ্ছা, আমি যদি ছোট করে চিন্তা করি, এতটুকু চিন্তা করি, এতটুকু, এটার তো সবার লাস্টে +1 আছে, আছে কি না? আছে না? এইটা এটা কাটা চলে যায়, তাই না? বাকি থাকে কি, এই পাশের একটা 1, এই পাশের একটা 1। ঠিক আছে, তা আমি বড়টা করে যদি চিন্তা করি, তাহলে এই 1টা বাকি থাকে এবং এই 1টা বাকি থাকে, বাকি সবগুলোকে কাটাকাটি চলে যায়, থাকবে কত? 2। ঠিক আছে, 1 2 এর অঙ্কই আসবে। ঠিক আছে, কিন্তু তোমাদের কি করতে হবে, একটু চিন্তা করতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, এই তোমাদের সবার প্রথমে কি বলছিলাম, কথা বলা যাবে না, কথা বললে কিন্তু, কথা বললে কিন্তু চলে যাবো। আচ্ছা, তোমরা কি সালোক সংশ্লেষণের নাম জানো সবাই? সালোক সংশ্লেষণ। কেউ কি বলতে পারবা সালোক সংশ্লেষণ কি? কে বলবা, বলো। শর্করা কাকে বলে? কেউ কি শর্করা বলতে পারবা? শর্করা কাকে বলে বলতে পারবা? বলো। আচ্ছা, এই জিনিসটা কি? চলে যাবা, যাও। হ্যাঁ, ধরনের বলো তো। হ্যাঁ, 6 ধরনের। এই ওরা তো ভালো পারতেছে, তোমাদের বাকিদের কি অবস্থা? হ্যাঁ, তোমরা বাকি যারা বড় আছো তারা কিন্তু ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তোমার ছোট ভাইরা সব বলতে পারে, মানুষের খাদ্য উপাদান 6 ধরনের, এগুলো কিন্তু বলতে হয়। যে জিনিসটা আমরা খাই সেটা সম্পর্কে জানা দরকার আছে না? আর বলতে পারো ওর বইটা লেখা আছে, আমার বইটা লেখা নেই, তোমার বই লেখা থাকতে হবে, তুমি এটা খাও প্রতিদিন, সবকিছু লেখা থাকতে হবে, বলো। আচ্ছা, এরকম বেসিক কিছু আসতে পারে, যে খাদ্য উপাদান সম্পর্কিত জিনিস আসতে পারে। ঠিক আছে, যে কোন খাদ্য উপাদানে কি ধরনের উপাদান থাকে। ঠিক আছে, যেমন মাছ মাংসে কি থাকে, আমিষ জাতীয় খাবার থাকে, তাই না? আবার ভাতে কি থাকে, শর্করা জাতীয় খাবার থাকে, তাই না? শাকসবজিতে কি থাকে, ভিটামিন থাকে, তাই না? আচ্ছা, এই জিনিসগুলো থাকতে পারে, খুব বেসিক জিনিস, যেগুলো আমরা খাই, এগুলো আমার জানা উচিত, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে তোমার আহ আচ্ছা, ওই যে শেপ, কি শেপ, যে শেপগুলোর কথা বলছিলাম না, শেপ, ওই যে ত্রিভুজ, চতুর্ভুজ,
এগুলোর ক্ষেত্রফল রিলেটেড ম্যাথগুলো তোমরা তো পারবা, তাই না? ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বা হচ্ছে তোমার চতুর্ভুজের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এগুলো জানো না? আচ্ছা, এই বেসিক জিনিসগুলো আসবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সবচেয়ে বেশি স্টুডেন্ট কোন ক্লাসের স্যার? কোন ক্লাস সবচেয়ে বেশি স্টুডেন্ট? সবচেয়ে বেশি স্টুডেন্ট 5-6। আচ্ছা ঠিক আছে, এইটাও আছে না? আচ্ছা আচ্ছা, তাহলে বইয়ের থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে? বইয়ের থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে কয়েকটা আমি বলবো, ঠিক আছে? বাকিগুলো বই পাবা, কয়েকটা আমি বলবো। আচ্ছা আচ্ছা, ধোঁয়া দেখো না তোমরা? ধোঁয়া, ঠিক আছে? সিক্সের জন্য এটা বলতেছি। ধোঁয়া, যারা ধোঁয়া ধোঁয়া চিনি, স্মোক, আগুন ধরালে কি হয়? ধোঁয়া উঠে না? আচ্ছা, বাতাস তো আছে, তাই বাতাস তো সবাই চিনো, তাই না? ধোঁয়া কি বাতাস থেকে হালকা না ভারী বলো তো? কে বলতে পারবা? হ্যাঁ, ভারীর পক্ষে কে কে আছো বলো তো? মাশাআল্লাহ। আর হালকার পক্ষে? আচ্ছা আচ্ছা, যে জিনিস এই শোনো, যে জিনিস ভারী সেই জিনিস কোথায় যায়? নিচে যায় না? আর যে জিনিস হালকা সেই জিনিস কই যায়? কেউ কি ধোয়ারের নিচের দিকে যাইতে দেখছো? মোটামুটি যারা হাত তুলছো, এগুলো কিন্তু বেসিক নলেজ, ঠিক আছে? এগুলো কিন্তু জানতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তোমরা বলো তো, এই শোনো, কোন সংখ্যার অর্ধেক 12 বলো তো? 24। আচ্ছা হ্যাঁ, খুব সুন্দর করে পারছো। আচ্ছা, এই ধরনের কোশ্চেন আসতে পারে, কোন সংখ্যার অর্ধেক 12, অথবা কোন সংখ্যার 1/3 12, ঠিক আছে? বা কোন সংখ্যার দ্বিগুণ হচ্ছে 20, এগুলো আসতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের আচ্ছা, পরমাণু সম্পর্কে জানো না সবাই? পরমাণু, অণু, আচ্ছা বলতে পারবা কেউ পরমাণু কাকে বলে? বলতে পারবা পরমাণু কাকে বলে? কে বলবা? আচ্ছা, তুমি অনেকগুলো বলছো ভাইয়া, তুমি আসলে আমি আই স্যালুট ইউ, তুমি পারবা এটা জানি। আর কে বলবা বলো? তুমি বলো। আচ্ছা, তোমরা কিছু বলবা? বাইরে দেবা? দাও। আর কে বলবা? বলো। দেখছো কখনো? ছবি দেখছো, বাস্তবে দেখো নাই? পরমাণু কি দেখা যায়? পরমাণু দেখা যায় না। আচ্ছা, এরকম বেসিক কিছু জিনিস জানতে হবে, অণু পরমাণু সম্পর্কে কিছু বেসিক জিনিস কি করতে হবে? জানতে হবে। আচ্ছা, লাস্টে 2টা প্রশ্ন করে আমি চলে যাব। আচ্ছা বলো তো, মানুষ বায়ুমণ্ডল থেকে কি গ্রহণ করে? আচ্ছা, সবাই পারো। আচ্ছা, এখন মনে করো বাতাসের মধ্যে কি কি জিনিস থাকে বলো তো? আচ্ছা, যে কোনো একজন একটু বলো তো, একজন বলো তো, বলো। আচ্ছা, ও যেটা বলছে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন। বুঝতে পারছো? আচ্ছা, এখন তুমি যখন শ্বাস নাও, এই সবাই শোনো, তুমি যখন শ্বাস নাও তখন কি বাতাস নাও না? তখন কি বলো, এই যারা যারা নাইট্রোজেন আছে তারা তারা বাইর হও, যারা যারা কার্বন ডাইঅক্সাইড আছে বাইর হও, আমি শুধু অক্সিজেনকে নিতে চাই? এটা কি বলো? তোমার নাক দিয়ে কি শুধুমাত্র অক্সিজেন ঢুকে? আচ্ছা, অক্সিজেন কি করি আমরা? অক্সিজেনটা শোষণ করি, বাকিগুলোকে বের করে দেই। বুঝতে পারছো? তাহলে আমরা অ্যাকচুয়ালি গ্রহণ করি কোনটা বলো তো? মানে নাক দিয়ে গ্রহণ করি কোনটা? সব কিছু। বাতাস, বাতাস মানে নাইট্রোজেন, অক্সিজেন সব কিছু। কিন্তু ফুসফুসে শোষিত হয় কোনটা? অক্সিজেন, ঠিক আছে? এই টাইপের কিছু বেসিক কোশ্চেন আসতে পারে। বুঝতে পারছো? আচ্ছা, যদি তোমাকে বলে যে তুমি নাক দিয়ে কি কি বাতাসের কোন কোন উপাদান গ্রহণ করো, তুমি যদি লেখো অক্সিজেন, তাহলে কিন্তু এটা ভুল হয়ে গেল। কারণ নাকের সাথে তাকে কিন্তু বলে দাও না যে নাইট্রোজেন দেখলে সেটা নিবা না, এটা তো বলো নাই, তাই না? ঠিক আছে। আচ্ছা, এখন মানুষের রক্তের উপাদান কে কে বলতে পারবা?